নিয়ে নিলাম কচু। কচুগুলো কেটে ধুয়ে তারপর জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। ভালো করে সেদ্ধ করে নিতে হবে, না হলে গলা ধরবে। সেদ্ধ করে কচুগুলো ছেঁকে নিলাম। ঘরে ছিল একটু নারকেল, এগুলোকে পাতা বেটে নিলাম। নারকেলগুলোকে আটা বাটা করে নিয়েছি, আর এখানে জিরে ধনে তেলে নিয়েছি, আর গোটা কয়েকটা এলাচ নিয়েছি। ভেজে নিচ্ছি কয়েকটা বাদাম, তারপর ভেজে নিচ্ছি একটু গোবিন্দভোগের চাল। স্ট্যাম্প হওয়ার জন্য এটা দিই আমি। কচুর শাকে এটা ইউজ করলে খুব টেস্ট হয়। এবার ফোড়নের জন্য রেডি হয়ে গেলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, তেল, ঘি কড়াইতে দিয়ে দিলাম। বাকি মশলা রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দেবো 5 মশলা ফোড়নে। মশলা দিয়ে ফোড়নটা আমি দিই। এটা ভাজা ভাজা হয়ে গেলেই কচুর শাকটা ঢেলে দেবো। ঢেলে দিলাম কচুর শাকগুলো। ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর মশলাগুলো দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, আদা কাঁচা লঙ্কা বাটা আর ধনে গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকটা। এখন এটাকে ভাজা ভাজা করবো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, আমি চিনিটা একটু বেশি ব্যবহার করি। তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা নারকেল আর বাদাম, ভেজে রাখা বাদাম। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সবার শেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর এলাচ বাটাটা। এটা দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু ভেজে নেব। তারপরেই রেডি আমার কচুর শাক। তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। বাই।